নমস্কার বন্ধুরা। তো আজকে আমি এক এনএসডিএল পেমেন্ট ব্যাংকের ব্যাপারে একটু গল্প করব। তো ফার্স্ট পার্টি পোর্টাল এনএসডিএল পেমেন্ট ব্যাংক অনেকভাবে দেওয়া হয়। অনেকে স্পাইস মানি, তারপরে রয়নেট, আরও বিভিন্ন রকম পোর্টালের মাধ্যমে আপনারা কাসা সার্ভিস মানে সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট খোলার প্রসিডিওরটা নিতে পারেন। আর এনএসডিএল এর ফার্স্ট পার্টি যে পোর্টাল আছে, সেই ফার্স্ট পার্টি পোর্টালের মাধ্যমেও আপনারা পেমেন্ট ব্যাংকটা নিতে পারেন। মানে এইপিএস সার্ভিসও পাবেন ওর মধ্যে, আর আপনি অ্যাকাউন্ট খোলার সার্ভিসটাও পাবেন। তো সেক্ষেত্রে অ্যাডভান্টেজ আপনার থাকবে, যদি ফার্স্ট পার্টি পোর্টাল নেন তাহলে আধারের সঙ্গে মোবাইল ওটিপি যেটা আছে সেটা হয়তো লাগবে না। এবং অন্যান্য পোর্টালের দ্বারা যদি কাসা সার্ভিসটাকে অ্যাক্টিভেট করেন, এনএসডিএল এর কাসা সার্ভিস যেটা আছে, কাসা সার্ভিসটাকে যদি অ্যাক্টিভেট করেন তাহলে আপনাকে আধারের সাথে মোবাইল লিঙ্ক এটা বাধ্যতামূলক আছে। তো আজকে আমরা একটু দেখিনি এনএসডিএল ফার্স্ট পার্টি পোর্টালে কি কি আছে। তো নিয়ে চলে যাবো আপনাদেরকে আমার মোবাইল স্ক্রিনে। দেখুন এইখানে আমরা এনএসডিএল পেমেন্ট ব্যাংকের যে অ্যাপস আছে সেই অ্যাপসটা খুলে নিয়েছি। তো প্রথমে আপনাদের ডিস্ট্রিবিউটরের সাথে যোগাযোগ করে আইডি ক্রিয়েট করাতে হবে। আইডি ক্রিয়েট করলে আপনি আপনার আইডি পাবেন, পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো এনএসডিএল পেমেন্ট ব্যাংকের যে অ্যাপস আছে সেই অ্যাপসের মধ্যে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। তো চলুন আমরা ঝটপট লগ ইন করে নিই। তো লগ ইন করার পরে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ওটিপি আসবে 9300। তো আমরা ওটিপি এন্টার করে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে দেখবেন এবার কী পাওয়া যাবে। এখানে দেখুন প্রথমেই দেওয়া আছে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস। এখানে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিস আমরা পেয়ে যাব। তারপর পেয়ে যাব বিল পেমেন্ট সার্ভিস, বিল পেমেন্ট করতে পারবেন। তারপরে ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লো মানে হচ্ছে আপনি রিচার্জ ক্যাশ উইথড্রল সার্ভিস পাবেন। আর ক্যাশ ডিপোজিট পাবেন, মানে জমা করতে পারবেন, কাস্টমারের টাকা তুলেও দিতে পারবেন। তারপরে আমরা ব্যাকে চলে আসছি, রিচার্জ রিচার্জ করতে পারবো। ইন্স্যুরেন্স সার্ভিস আপাতত আসেনি, অপশন দেওয়া আছে কিন্তু আসেনি। আর সব থেকে ভাইটাল জিনিস এইপিএস সার্ভিস, অনেকেরই ডিমান্ডেবল থাকে যে এইপিএস সার্ভিস খুব দরকার। তো এইপিএস সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। সাথে ডিএমআর, ডোমেস্টিক মানি রিমিটেন্স, মানে আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে। তো এই হচ্ছে আমাদের সার্ভিসগুলো, মোটামুটি সব সার্ভিসে। এইখানে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা ওপরে, সব থেকে উপরে আপনারা দেখতে পাবেন। তো চলুন একটু ক্লিক করে দেখি অ্যাকাউন্ট ওপেনিংয়ের সার্ভিস কী আছে। অ্যাকাউন্ট ওপেনিং দেখুন, প্রথমে কাস্টমারের মোবাইল দিতে হয়, মোবাইল নাম্বার দিতে হবে, প্রসিড করতে হবে। এভাবে আস্তে আস্তে আপনি কাস্টমারের অ্যাকাউন্ট খুলতে পারবেন এনএসডিএল পেমেন্ট ব্যাংকের। তো এই অ্যাকাউন্ট ওপেনিং প্রসেসটা নেক্সট কোনো ভিডিওতে আমরা আবার দেখাবো। তো আপাতত এক্সিট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের এনএসডিএল পেমেন্ট ব্যাংকের ইন্টারফেস। খুব একটা বেশি কিছু ভারী জিনিস নেই। অ্যাকাউন্ট ওপেনিং, বিল পে, ক্যাশ ফ্লো, রিচার্জ, এইপিএস, ডিএমআর, ইন্স্যুরেন্স, খুব সামান্য একটা জিনিস আছে। তো সবাই খুবই ইজিলি আপনি ইউজ করতে পারবেন এটা। তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেনিং সার্ভিসটা আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। এবং যদি এনএসডিএল পেমেন্ট ব্যাংকের কেউ যদি আইডি নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন, বা অথবা আপনার যদি পার্শ্ববর্তী কোনো ডিস্ট্রিবিউটর থাকে তো ওনাদের সাথেও আপনারা যোগাযোগ করতে পারবেন। এটি হচ্ছে সম্পূর্ণ ফার্স্ট পার্টি পোর্টাল, মানে এনএসডিএল এর যে ডাইরেক্ট সিএসপি দেওয়া হয় সেই ডাইরেক্ট সিএসপি পোর্টালই হচ্ছে এটা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো আশা করি আপনাদেরকে এনএসডিএল এর ফার্স্ট পার্টি পোর্টালের বিষয় নিয়ে আপনাদেরকে বোঝাতে পারলাম, একটু ইন্টারফেসটা দেখিয়ে দিলাম। আপনারা যদি ফার্স্ট পার্টি পোর্টাল নিতে চান যোগাযোগ করতে পারেন, এবং অন্যান্য যে পোর্টালগুলো আছে সেগুলোর থেকেও যোগাযোগ করে আপনারা কাছের সার্ভিসটাকে, এনএসডিএল পেমেন্ট ব্যাংকের সিএসপিটাকে নিতে পারেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে এনএসডিএল পেমেন্ট ব্যাংকের বিষয়ে
সেটা জানতে সাহায্য করবে। ধন্যবাদ।